জয়গুরু সকলকে। আবারও এক নতুন ঘটনা নিয়ে ঠাকুরের এই চ্যানেলে যাজন পর্বে আমরা একত্রিত হলাম ঠাকুরকে নিয়ে তার বলা যজন যাজনে অভ্যস্ত হওয়ার জন্য। সবার আগে আপনাদের সকলের খবর নিই। ঠাকুর আমার বলেন প্রত্যেকের খবর রাখার জন্য। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন প্রত্যেকে কেমন আছেন এবং ঠাকুরকে কেন্দ্র করে এই যাজনে আপনাদের কতটা আনন্দ লাভ হয়, কতটা ভালো লাগে। কারণ আপনাদের এই উৎসাহ ভালোবাসা আমাকে আগামী দিনে এই যাজন পর্বকে আরো সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি শক্তি এবং উৎসাহ যোগাবে আমাকে। আজ 8ই জুন 2026 আচার্যদেবের জন্মদিন পালন হচ্ছে সারা দেশ জুড়ে। বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে সৎসঙ্গের কেন্দ্র আছে, মন্দির আছে, প্রত্যেকটি ক্ষেত্রে বর্তমানে আচার্যদেবের জন্মদিন সাড়ম্বরে পালিত হচ্ছে। এই দিনে যেহেতু ভিডিও করছি ঠাকুরকে নিয়ে তার যাজন পর্ব, তো আজকের দিনে আচার্যদেবকে নিয়ে তার কথা নিয়ে ঠাকুরের কথায় আসতে পারলে ভালো লাগবে। বর্তমান আচার্যদেব বহুদিন আগে বলেছেন যে আধ্যাত্মিক জগৎ অথবা ঠাকুরকে নিয়ে মনে প্রশ্ন আসাটা কোনো অপরাধ নয়, বরঞ্চ প্রশ্ন আসছে মানে তার সুদিক আছে, ভালো দিক আছে। প্রশ্নের উত্তর খোঁজার জন্য যখনই গভীরতায় যাব আর সঠিক উত্তর পাবো, তখন মন আনন্দিত হবে, মন বিশ্বস্ত হবে এবং এই উৎফুল্ল বিশ্বস্ত মন বা মানসিকতাই আমাদেরকে আরো বেশি করে ঠাকুরমুখী করে তুলবে, ঠাকুরের প্রতি আন্তরিক ও দায়িত্বশীল করে তুলবে। সুতরাং আচার্যদেবের কথা দিয়েই আজকের যাজনের শেষ পর্যন্ত উত্তর খোঁজার চেষ্টা করব। গত 7ই জুন 2026 রবিবার দুপুরের দিকে আমার মনে কিছু প্রশ্নের সৃষ্টি হয়। আজকের যাজনে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্ন দুটি হচ্ছে যে ভালোবাসার থেকে আন্তরিকতার সৃষ্টি, দায়িত্ববোধের সৃষ্টি, কর্তব্যবোধের সৃষ্টি এবং সবশেষে অধিকারবোধের সৃষ্টি, নাকি আন্তরিকতা, কর্তব্য, দায়িত্ববোধ, অধিকারবোধের থেকে ভালোবাসার সৃষ্টি? এই পরস্পর বিরোধী প্রশ্নগুলোর উত্তর যখন আমরা ঠাকুরের মাধ্যম দিয়ে বুঝতে পারবো, কারণ এটা আমার দৃঢ় বিশ্বাস, ঠাকুর যোগান না দিলে বোঝা সম্ভব নয়, উত্তর পাওয়া সম্ভব নয়। আমরা দেখি আজকের যাজনে ঠাকুর কিভাবে আমাদেরকে যোগান দেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার জন্য। আমরা একটি বাস্তব উদাহরণের মাধ্যম দিয়ে বোঝার চেষ্টা করি এই প্রশ্নগুলোর উত্তর কোনটা ঠিক, কতটা ঠিক। ধরুন আমরা প্রায় সকলেই কোনো না কোনো কাজের জন্য অনেকটা দূরে ট্রাভেল করি, যাতায়াত করি। দিনের শেষে কাজ শেষ করে যখন বাড়ি ফিরি, বিভিন্ন জন বিভিন্ন রকম যানবাহনের মাধ্যমে ফিরি, কেউ ট্রেন, কেউ বাস, কেউ মেট্রো। আপনি বাড়ি ফিরছেন, সেই যানবাহনে এমন একজন ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হলো যার সঙ্গে আপনার আগে কখনো কোনো পরিচয় ছিল না। দু এক কথায় একে অপরের প্রতি আন্তরিকতা সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি হলো, একে অপরের কথাকে ভালো লাগতে শুরু করলো। কিছু কথা হওয়ার পরে আপনি জানতে পারলেন যার সঙ্গে আপনার সবেমাত্র পরিচয় ঘটেছে সে আপনার থেকে অনেকটা দূরে থাকে। আপনি হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আপনার গন্তব্যে পৌঁছে যাবেন, আপনার বাড়িতে পৌঁছে যাবেন, কিন্তু যে ছেলেটি বা যে মেয়েটির সঙ্গে আপনার পরিচয় হয়েছে সে অনেকটা দূরে যাবে। তার হয়তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত্রির 12:30 1টা বেজে যাবে। এবং এই গল্পের মাধ্যম দিয়ে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন সেই ছেলেটি বা মেয়েটির যতক্ষণ না বাড়ি পৌঁছচ্ছে ততক্ষণ তার কিছু খাওয়ার উপায় নেই, কোনো সুযোগ তার কাছে নেই যে সে কিছু খেয়ে পেট ভরাবে। এবার আপনার ব্যাগে হয়তো বিস্কুট বা চিড়ে ভাজা বা অন্য কোনো খাবার রয়েছে যেটা আপনি খাবেন বলেই যে বাড়ি ফেরার পথে খাবেন সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু খেয়ে ওটা হয়নি যে কোনো কারণেই হোক। এবার যখন আপনার সঙ্গে সেই মানুষটির কথায় দুজনের ভালো লাগায় ভালোবাসার পরিণত সম্পর্কটিতে আন্তরিকতার সৃষ্টি হলো, এবার আপনার মন সেই ভালোবাসার জন্য, ভালোবাসা সৃষ্টির ফলে যে আন্তরিকতার জায়গা তৈরি হচ্ছে, সেই আন্তরিকতা এবার আপনাকে কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল করে তুলছে। সামান্য কিছু পরিচয়ের সময়ের মধ্যেই এতটা আন্তরিকতা যে আপনি আপনার ব্যাগ থেকে সেই খাবারটি বার করে ওই ভাইটিকে বা বোনটিকে বলছেন, এটা তুমি খাও, তুমি তো অনেক দূর যাবে, অনেকটা রাত হবে বাড়ি ফিরতে, খিদে পাবে, তুমি খাও। সে তখন উত্তরে বলছে,
আগে এটা আপনি খান, আপনি খাবেন বলেই তো নিয়ে এসেছিলেন, ও আমি কিছু খেয়ে নেব, অসুবিধা হবে না। এবারে ওই যে দুইজনের সম্পর্কের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছিল, ওই ভালোবাসা থেকে আন্তরিকতা, কর্তব্য, দায়িত্ববোধের সৃষ্টি। এইবার এই আন্তরিকতা, কর্তব্য, দায়িত্ববোধ আপনাকে অধিকারবোধ ফলাতে সহযোগিতা করছে। এবার আপনি অধিকারবোধ খাটাচ্ছেন ওই ব্যক্তিটির ওপর, ওই ছেলেটির ওপর বা বোনটির ওপর, যে আমি দিচ্ছি তুমি এটা খাও, সঙ্গে আমার ছেলে বা মেয়ে থাকলে তাকে কি খাওয়াতাম না, বা আমার ভাই বোন থাকলে তাকে খাওয়াতাম না, তুমি অত দূর যাবে, আমি তো একটু পরেই বাড়ি ফিরে যাব, আমি তো বাড়ি থেকে খেতে পারবো, আমার খিদে কষ্ট হবে না। তোমাকে যে অনেকটা পথ যেতে হবে, তোমার কাছে যে আর মাঝপথে নেবে খাওয়ার সুযোগ নেই, তুমি এটা খাও। সে কিন্তু আপনার সেই স্নেহের শাসন, সেই ভালোবাসার শাসনে মাথা নত করলো, সে ওই খাবারটি আপনার থেকে নিল। এবার আপনার মন তৃপ্ত হলো যে ওই মানুষটি আর সম্পূর্ণ খালি পেটে এতটা পথ যাবে না, তার কষ্ট কিছুটা আপনি কমাতে পারবেন। বুঝতে পারলাম বাস্তব উদাহরণ দিয়ে। এমন ঘটনা আমাদের প্রায় সকলের সঙ্গেই কখনো না কখনো ঘটেছে, যারা এমন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওই ভালোবাসার সম্পর্কের সৃষ্টির মাধ্যম দিয়ে, তারা অনুভব করেছেন নিঃস্বার্থ এই করা কতটা মানসিক আনন্দ দেয়। এবং ঠাকুরেরই বলা, যখন এভাবে আমরা চলি, আমরা করি, বাস্তবে ঠাকুর আনন্দ পান। আর তিনি যেহেতু আনন্দিত হন, আমাদের এই ছোট্ট করা আগামী দিনে আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তির সুযোগ তৈরি করে রাখেন। মিলিয়ে নিন আজকের এই যাজন পর্বে বসে, অতীতে চলে যান, যখনই এমন কোনো কাজ করেছেন, পরবর্তীতে আপনার জীবনেও এমন অনেক কিছু প্রাপ্তি ঘটেছে, অনেক ভালো কিছু ঘটেছে যা আপনি আশা করেননি, আপনি কল্পনা করেননি। এটাই পরমপিতার দয়া, এটাই পরমপিতার ভালোবাসা। এবারে আসি আজকের যাজন পর্বে। এটা তো গেল ব্যক্তিগত জীবনের একটি উদাহরণ, দুটি মানুষের মধ্যে সাময়িক সম্পর্কের মধ্যে ভালোবাসা কিভাবে আন্তরিকতা, দায়িত্ববোধ, কর্তব্য এবং সবশেষে অধিকারবোধের জন্ম দেয়। যখন আমরা ঠাকুরকে ধরেছি, অল্প হলেও তাকে ভালোবাসি, অনেকে হয়তো অনেকটা এগিয়ে গেছে, আমি আমার ক্ষেত্র নিয়ে বলছি, বা আমার মতন বেশ কিছু গুরু ভাই বোনেরা এখনো অতটা এগোতে পারিনি, চেষ্টা করছি। ভালোবাসা সকলের মধ্যেই আছে, তারতম্য থাকতে পারে, পার্থক্য থাকতে পারে, ভালোবাসা আছে বলেই তো ইষ্টবৃত্তিটা করি আমরা, চেষ্টা তো করি দুবেলা প্রার্থনা করতে, সময় সুযোগ পেলে একটু সৎসঙ্গে গিয়ে তার সঙ্গে সময় কাটিয়ে আসতে মন তো চায়। এই ভালোবাসা আছে বলেই তো তার কাছে যেতে চায় বারবার, আমাদের সকলকে নিয়ে তার আমাদের মন ঠাকুরের কাছে যায়। এবারে আচার্যদেবের কথায় আবারও আসি। হয়তো আমাদের কারোর তাকে ভালোবাসার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে কোথাও ঘাটতি আছে, খামতি আছে, কিন্তু হলো তো অনেকটা দিন, আর কতদিন বলবো ঘাটতি আছে, খামতি আছে? পূরণ তো করতে হবে, কোথাও তো বলতে হবে যে আমার ঘাটতি অনেকটা কমাতে পেরেছি, আন্তরিকতা বেড়েছে, তার প্রতি টান ভালোবাসাটা বেড়েছে। অল্প ভালোবাসা থেকে ইষ্টবৃত্তি শুরু হয়েছে, সৎসঙ্গে যাওয়া শুরু হয়েছে, ভালোবাসাটা এবার বাড়াতে হবে। আর ঠাকুর অলসতাকে প্রশ্রয় দেব না, দুর্বলতাকে প্রশ্রয় দেব না। ওই দাদারা, ওই মায়েরা যদি ভোরবেলা উঠে তোমার ইষ্টবৃত্তি করতে পারে, তাহলে আমিও সপরিবারে আগামীকাল থেকে সঠিক সময়ে, তোমার বলা সময় মতন ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে তোমার ইষ্টবৃত্তি করব। অল্প সময়ের জন্য হলেও নাম ধ্যান করব। দেখুন, তার প্রতি অল্প ভালোবাসা শুরু হয়েছিল, সেই অল্প ভালোবাসা আস্তে আস্তে বাড়াচ্ছে, মনে আগ্রহ তৈরি করছে, মানসিক প্রস্তুতি তৈরি করছে, যাতে সঠিক সময় ইষ্টবৃত্তি করতে পারেন, ভোরবেলা অল্প সময়ের জন্য হলেও নাম ধ্যান করতে পারেন। এইভাবে কিছুদিন চলার পরে ওই ভালোবাসায় আপনার মনকে বলবে, যখন তুমি অলসতা, দুর্বলতাকে দূর করে সঠিক সময় ইষ্টবৃত্তিটা করতে পারছো, তুমি তাহলে ভোরের প্রার্থনাটাও করতে পারবে। রোজ না পারো 2 দিন বা 3 দিন সপ্তাহে করার চেষ্টা করো। আর সন্ধ্যের প্রার্থনা এখনো যাদের মুখস্থ হয়নি, কখন করব, কাজে কর্মের অজুহাতে করে ওটা হয় না, তখন সেই মনই বলবে ভোরের প্রার্থনা যদি করতে পারো, সন্ধ্যেবেলার প্রার্থনাও 2 দিন নয় দেখে দেখে করো, মুখস্থ হবে। কর্মক্ষেত্রে ঠিক সময় বার করে সন্ধ্যের প্রার্থনাটাও আমরা করতে পারবো। আস্তে আস্তে তার সঙ্গে ভালোবাসার সম্পর্কটা আরো গভীর হচ্ছে। এই গভীরতা, তার প্রতি আন্তরিকতা, দায়িত্বশীলতা বাড়াচ্ছে বলেই ইষ্টবৃত্তি সঠিক সময় শুরু হলো। কিছুদিন পরে ভোরের প্রার্থনা, তারপরে সেটা নিয়মিত অভ্যাসে পরিণত হচ্ছে, সন্ধ্যের প্রার্থনাও করছি। রাতে শোবার আগে এবার মন বলছে, আচার্যদেব বলছেন, ঠাকুরের ইচ্ছা যত পরিশ্রমী করি সারাটা দিন যেমনই যাক, রাতে শোবার আগে, ঘুমোতে যাওয়ার আগে তার চিন্তা মাথায় নিয়ে ঘুমোতে যাওয়াটা ভালো। তাই রাতে অল্প সময় হলেও এবার আপনার মন, আপনাদের মন, আপনাদেরকে দিয়ে ঠাকুরের ধ্যান করাচ্ছে। যার জন্য শুরুতে বলতে চেয়েছিলাম, আমাদের ঠাকুরকে কেন্দ্র করে যার ভালোবাসা যে পর্যায়ে থাক, আজকের যাজন পর্বের শেষে দায়িত্ব নিয়ে বলতে পারি,
আমাদের ঠাকুর, আপনাদের ঠাকুর, আমাদের সবার ঠাকুর একজন ঠাকুরই আপনাদের সকলের ভালোবাসার পর্যায়টাকে আরো কয়েক কদম এগিয়ে দেবেন, তাকে ভালোবাসার ক্ষেত্রে আরো কয়েক কদম এগিয়ে দেবেন। এ কথার দায়িত্ব নিয়ে বলতে পারি, যাজনের শেষ পর্যন্ত থাকবেন, পুরোটা শুনবেন, দেখবেন ঠাকুর আপনাদেরকে দিয়ে অসম্ভব সম্ভব করাচ্ছেন। এটা তিনিই পারেন, অসীম ক্ষমতার অধিকারী আমাদের ঠাকুর। নির্ভর করুন, বিশ্বাস করুন, আর ভালোবাসা বাড়াতে চেষ্টা করুন, বাকিটা তিনি বুঝে নেবেন। কেউ ঠেকাতে পারবে না আমাদের মঙ্গল হওয়া থেকে। এবারে আসি, তাকে কেন্দ্র করে সবকিছু যখন এভাবে ঠিক হতে থাকে, আপনার তার প্রতি ভালোবাসা আরো বাড়ে, সেখান থেকে আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যবোধ তাকে ঘিরে যখন বাড়ে, আর এই অবস্থায় ঠাকুর যখন বলেন অন্যের মঙ্গল প্রার্থনা করাই তোমার মঙ্গলের রাস্তা তৈরি করে, সত্যাংশনে কথা বহুবার পড়েছি। এবার আপনার মন সেই জায়গায় সজাগ হচ্ছে, যখনই আপনি কোনো পরিচিত ব্যক্তি, পাড়া প্রতিবেশী, অপরিচিত ব্যক্তিরও যদি কোনো বিপদের খবর পান, কোনো সমস্যার খবর পান, তখন আপনার বিবেক কেঁদে উঠবে, কারণ আপনি ঠাকুরকে অনেকখানি ভালোবেসে ফেলেছেন। আপনার আন্তরিকতা বেড়েছে, আপনার কর্তব্যবোধ বেড়েছে, দায়িত্বশীলতা বেড়েছে। এবার আপনি ঠাকুরের সেই কথাকে গুরুত্ব দেওয়ার জন্য, বাস্তবে আরো একবার ঠাকুরকে ভালোবাসার জন্য, আপনি সেই মানুষগুলোর বিপদের কথা যখনই শোনেন, সেখানে দাঁড়িয়েই আপনার ঠাকুরের মুখটা মনে পড়বেই, আর আপনি যখন ঠাকুরকে দুহাত জোর করে বলবেন, ঠাকুর ওই মানুষটা বা ওই পরিবারটার এই সমস্যা হয়েছে, এই অশান্তিতে জড়িয়ে গেছে, বিপদে পড়েছে, দয়াল তুমি রক্ষা করো, কারণ তুমিই পারো সব পরিস্থিতিকে ঘুরিয়ে দিয়ে আবার সঠিক, আবার আনন্দময় স্বাভাবিক জীবনে পরিবারগুলোকে ফিরিয়ে দিতে, তাদের হাসি আনন্দ ফিরিয়ে দিতে। দয়াল তোমাকে বলবো না তো কাকে বলবো? আচার্যদেব যে বলেছেন আমাদের তুমি ছাড়া কেউ নেই, আমরা সবটা তোমাকেই জানাবো। আর তোমার প্রতি যখন ভালোবাসা সৃষ্টি তুমি করেছো, আন্তরিকতা তৈরি করেছো, কর্তব্যবোধ তৈরি করেছো, সেখান থেকে যে ঠাকুর অধিকার বোধ সৃষ্টি হয়েছে, এই অধিকার বোধ নিয়ে তোমার উপর চাপ সৃষ্টি করবো গো ঠাকুর, দাবি সৃষ্টি করব, নিজের জন্য নয়। ওই ওই যে মানুষগুলোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, আমার কোনো রক্তের আত্মীয়তা নেই, তুমি তো শিখিয়েছো সেই মানুষগুলোর বিপদে তোমার কাছে প্রার্থনা করতে। এ প্রার্থনা সাধারণ প্রার্থনা নয়, এ প্রার্থনা দাবি তোমাকে ঠিক করতেই হবে ঠাকুর। তুমি যে দয়াল, তুমি যে সর্বশ্রেষ্ঠ বিবেকবান, তুমি ওই মানুষগুলোর পাশে থাকবে, সব পরিস্থিতি ঠিক করবে। আগামী দিনে যেন খবর পাই ওই মানুষগুলো আবার স্বাভাবিক, সুস্থ, আনন্দময়, সচ্ছল জীবনে ফিরে এসেছে ঠাকুর। আমি জানি আমাদের এই দাবি, এই অধিকারে আমাদের ঠাকুর এতটুকু কষ্ট পাবে না, তিনি বরঞ্চ আরো হাসি পাবেন, হাসবেন, আনন্দিত হবেন, উৎফুল্লিত হবেন। তিনি বলবেন তার প্রিয় বড় বউকে, বড় বউ দেখো এরা অনেকখানি তৈরি হয়েছে, যার সঙ্গে রক্তের সম্পর্ক নেই, আত্মীয়তা নেই রক্তের দিক থেকে, তাদের জন্য এরা আজ কি আবেগ ভরে আমার কাছে প্রার্থনা করছে, কি আকুলতা ওই মানুষগুলোকে ভালো রাখার জন্য। এটাই তো চেয়েছিলাম বড় বউ, অনেকখানি তৈরি হয়েছে। এভাবে চলুন, এভাবে চলার মধ্যে দিয়েই ঠাকুরকে ভালোবাসা সম্ভব, তাকে ছুঁয়ে দেখা সম্ভব, তাকে আদর করা সম্ভব। আগামী যাজনে আবার কথা হবে, আজকের যাজন আর বেশি দীর্ঘ করব না। কি এবার সবটা শোনার পরে মনে হচ্ছে তো তাকে ভালোবাসার ক্ষেত্রটা আরো বড় করা উচিত, তবেই তো আন্তরিকতা, তবেই তো দায়িত্বশীলতা, অধিকারবোধ তাকে ঘিরে আরো বাড়বে। আর এই বাড়ার মধ্যে দিয়েই তো আপনি, আমি, আমরা সবাই মিলে আরো বেশি ভালো থাকার, নিজেদের ভালো রাখার সুযোগ তৈরি করতে পারবো। কারণ এই সামগ্রিক প্রচেষ্টা, এই সার্বিক মানসিকতাই তাকে আনন্দ দেয়, আর তার আনন্দই আমাদের মঙ্গলের কারণ সৃষ্টি করে। যুক্তি থাকলে, ভালো লাগলে, বিজ্ঞান ভিত্তিক মনে হলে এভাবে চলে দেখুন, ঠাকুরকে পাওয়াটা আরো কাছের মনে হবে। আচার্যদেব বলছেন না আকাশের ভগবান চাই না, ঘরের ছেলে হয়ে উঠুক ঠাকুর আমাদের, পরিবারের অভিভাবক হয়ে উঠুক ঠাকুর আমাদের। এভাবেই ভাবার মধ্যে দিয়ে তাকে ঘরের ছেলে করা যায়, তাকে পরিবারের অভিভাবক করা যায়। আগামী যাজনে দেখা হবে। আজকের যাজন কেমন লাগলো জানাবেন কমেন্টের মাধ্যমে। প্রত্যেকে ভালো থাকবেন। আর বলি, অনেকের কমেন্ট পেয়েছি, অনেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আর বহু মানুষ লাইক করেছেন, তারা তাদের মতামত জানিয়েছেন। হয়তো অনেকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আমি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, কারণ সাবস্ক্রাইব না করলে এবং পাশে থাকা বেল আইকনটি না টিপলে পরবর্তী যাজনের নোটিফিকেশন মিস করবেন। এরকম ঠাকুরকে ঘিরে বাস্তব আলোচনা, আবেগঘন আলোচনা মিস করবেন। মিস করা মানে ঠাকুরকে নিয়ে যে আনন্দ পাওয়ার সুযোগ সেটা কিছুটা হলো কমবে। তাই ঠাকুরকে নিয়ে একসঙ্গে বৃহত্তর সৎসঙ্গ পরিবারের সঙ্গে যুক্ত থেকে ঠাকুরের পথে চলার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকুন। আরো একবার জয় গুরু। আগামী যাজন পর্বে খুব শীঘ্রই আপনাদের সকলের সঙ্গে দেখা হবে।